গুড মর্নিং বন্ধুরা, আজকে আবার চলে আসলাম আরেকটা নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা একটু অন্যরকম হতে যাচ্ছে। আমরা আজকে যাচ্ছি কুমারটুলি। কুমারটুলি বলতে পুরো পশ্চিমবঙ্গে, পুরো কলকাতায়, পুরো ভারতবর্ষে এবং পুরো পৃথিবীতে যত মৃৎশিল্পী আছে, যারা মাটির জিনিস বা মাটির ঠাকুর বানায়, মাটির আইডল বানায়, সেই মৃৎশিল্পীদের মধ্যে সবচেয়ে বড় মৃৎশিল্পী কেন্দ্র হলো কুমারটুলি, যেটা ব্রিটিশ শাসনের সময় থেকেই কলকাতায় চলে আসছে। কিছু কারণে এটা শিফট হয়ে গেছে, যেরকম মারোয়াড়ি বিজনেসম্যান বা গুজরাটি বিজনেসম্যানরা আসার জন্য এটা বড় বাজার থেকে কুমারটুলি পার্কের দিকে শিফট হয়েছে। তো এই মৃৎশিল্পী কেন্দ্র এত বড় যে লন্ডন, প্যারিস, বিভিন্ন জায়গা থেকে যেখানে যেখানে বাঙালি এক্সিস্ট করছে, সেখানে সেখানে দুর্গা পুজোয় কিন্তু মৃৎশিল্পীদের থ্রুতে মাটির দুর্গা প্রতিমা, কালী প্রতিমা এবং বিভিন্ন অন্যান্য ঠাকুরের প্রতিমাও কিন্তু এক্সপোর্ট হচ্ছে, অন্যান্য শহরেও এক্সপোর্ট হচ্ছে। আর আমাদের তো দুর্গাপুজো বলতে তোমরা জানোই, আমাদের কুমারটুলি হলো সবচেয়ে বড় একটা জায়গা যেখানে আমরা যাই। চলো তাহলে তোমাদেরকে আজকে কুমারটুলি পার্ক গিয়ে দেখাচ্ছি। চলো আমাদের সাথে থাকো আর দেখো কিরকম লাগছে, আর জানাতে কিন্তু একদমই ভুলবে না। যদিও কুমারটুলি যাবার অনেকগুলো রুট আছে আমার বাড়ি থেকে, কিন্তু তবুও আজকে তোমাদেরকে একটা ডিফারেন্ট রুট হয়ে আমি নিয়ে যেতে চলেছি। এই যে মেট্রো স্টেশনটা, এটা নতুন চালু হয়েছে। এটা ফুলবাগান থেকে হাওড়া স্টেশন, মানে তারও আগে একটা স্টেশন হাওড়া ময়দানকে কানেক্ট করছে। এবং এই পুরো মেট্রোটা কিন্তু হুগলি নদীর নিচ থেকে ক্রস করে হাওড়া পৌঁছাচ্ছে, কারণ হাওড়া আর কলকাতার মাঝখানে হুগলি রিভারটা এক্সিস্ট করে, আর উপরে হাওড়া ব্রিজ। সুতরাং তোমরা দেখতেই পারছো আমি অলরেডি ফুলবাগান মেট্রো স্টেশনের লাইনে দাঁড়িয়ে আছি এবং টিকিট কাটার জন্য আমি অপেক্ষা করছি। যে টিকিটের প্রাইস সেটা হলো 20 টাকা যদি লাইনে দাঁড়িয়ে টিকিট করো, আর অনলাইন অথবা কার্ডে পে করলে 19 টাকা। এটা হলো টিকিট। এটা কিউআর কোড স্ক্যানারে স্ক্যান করলে গেটটা ওপেন হয়ে যায়। আর দেখো এই মেট্রোর যে সেফটি গেটের গেট আপটা, এটা দেখে আমার দিল্লির এক্সপ্রেস মেট্রোর কথা মনে পড়ে যাচ্ছে। তো আমি আপাতত এখানে বসছি, প্রিয়াঙ্কাও আছে। প্রিয়াঙ্কা অ্যাকচুয়ালি ভিডিওটা করে দিচ্ছে এবং আমরা একে অপরের ভিডিও করেই আমরা ব্লগগুলো বানাই। তোমরা দেখতেই পাও যারা আগে থেকে আমাদের ফলো করো। আমি কিন্তু এবার পুরোপুরি বাংলাতে চলে আসছি। আগে যা যা হিন্দিতে করেছি কিন্তু এবার পুরোপুরি বাংলা। আমরা অলরেডি মেট্রোতে উঠে গেছি, তোমরা দেখতেই পারছো। এবং এই যে মেট্রো রুট যেটা ফুলবাগান থেকে হাওড়া যাচ্ছে, এই মেট্রো রুটটা তোমরা পজ করে দেখে নিতে পারো। এখনই একটা নীল লাইট আসবে, তোমাদেরকে এখনই আমি দেখাচ্ছি। এই দেখো নীল লাইট। এই নীল লাইটটা মানে গঙ্গা, মানে হুগলি নদী ক্রস করছে। কলকাতা থেকে হাওড়ার মাঝখানে হুগলি রিভারটা এক্সিস্ট করে, আমি আগেই বলেছি। এবং এই হুগলি রিভারটা ক্রস করে আমরা হাওড়া পৌঁছাচ্ছি। এবং এটা ভারতবর্ষের প্রথম আন্ডার ওয়াটার এবং আন্ডার রিভার মেট্রো। এমনিতেই কলকাতা মেট্রো ভারতবর্ষের সবচেয়ে পুরনো, যেটা ব্রিটিশ মানে ওইকালীন সময়ই শুরু হয়েছিল। তারপরে বাকি অন্যান্য স্টেট, অন্যান্য রাজ্যের মেট্রোগুলো শুরু হয়। তো আমরা অলরেডি হাওড়া মেট্রো স্টেশন পৌঁছে গেছি এবং এখান থেকে আমরা ধীরে ধীরে হাওড়া মেট্রো স্টেশনের বাইরে বেরোবো। হাওড়া মেট্রো স্টেশন থেকে বাইরে বেরোনোর পরেই কিন্তু হাওড়া রেলওয়ে স্টেশন কানেক্টেড এবং ফেরিঘাটটাও কানেক্টেড। এবং আমরা তোমাদেরকে বলেছি আমরা কিন্তু একটা অন্য রুট থেকে আজকে কুমারটুলি যাচ্ছি, খুবই শর্টকাট রুট। আর জানো, ফুলবাগান থেকে হাওড়া পৌঁছাতে মাত্র 13 মিনিট সময় লাগলো, মাত্র 13 মিনিট, যেখানে বাসে আসতে কম করে 1 ঘন্টা 20 মিনিট থেকে 1 ঘন্টা 30 মিনিট সময় লাগতো। তো আমরা অলরেডি স্টেশনের বাইরে বেরিয়ে গেছি। আর দেখো ফেরিঘাটটা দেখা যাচ্ছে। এই যে ফেরিঘাট, এখান থেকে আমরা লঞ্চ ধরবো এবং হাওড়া ব্রিজের ঠিক নিচ থেকে আমরা পৌঁছাবো কুমারটুলি। সেখানে কুমারটুলি ঘাট বলে তো কোনো ঘাট নেই, কিন্তু সেখানে আহরিটোলা ঘাট আছে, শোভাবাজার ঘাট আছে, বাগবাজার ঘাট আছে। তো আমরা আহরিটোলা ঘাটেও নামতে পারি অথবা শোভাবাজারেও নামতে পারি, তোমাদেরকে সেটা দেখাচ্ছি। তো আমি অলরেডি টিকিট কেটে ফেরিঘাটের টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে অলরেডি জেটির দিকে চলে এসেছি। এই হলো হাওড়া ব্রিজ এবং এখানে আমরা কিছুক্ষণ অপেক্ষা করব। আমাদের লঞ্চ এরকমই আসবে এখানে এবং লঞ্চ আসলেই আমরা লঞ্চে উঠে যাব। আপাতত এই লঞ্চটা আর্মেনিয়াম যে স্ট্যান্ড আছে সেই স্ট্যান্ডের জন্য। আর্মেনিয়াম বলে একটা স্ট্যান্ড ফেয়ারলি বাবুঘাটের কাছাকাছি আসে, তো সেখানে এই লঞ্চটা যায়। এবং দেখো খুব অপরূপ সুন্দর লাগছে, এত সুন্দর লাগছে এই নদীটা আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। আমার তো এই গঙ্গাঘাটে আসতে খুব ভালো লাগে, এই হাওড়া ব্রিজের নিচে। এবং প্রিন্সেপ ঘাটটাও কিন্তু খুব ভালো, মানে সেটাও দেখার মতো মনোমুগ্ধকর। তো এই লঞ্চটা আর্মেনিয়ামের জন্য যাচ্ছে। আর্মেনিয়াম অন্য একটা ঘাট, সেখানেও প্যাসেঞ্জাররা যায়। এবং এই মানে লঞ্চটা আমি আপাতত তোমাদের জন্যই কভার করছি, তোমরা দেখতে পাচ্ছ।
এই লঞ্চটা যে ছাড়ছে মানে দেখে এত ভালো লাগছে যে মানে মনোমুগ্ধকর একটা পরিবেশ, যেটা আমরা সচরাচর দেখতে পারি না। অ্যাকচুয়ালি দিল্লিতে থাকার জন্য না আমাদের লাইফটা একটা কমার্শিয়াল বদ্ধ কনজেস্টেড লাইফ হয়ে গেছে। দিল্লি শহরটা এমনিতে ভালো, কিন্তু ব্যাপারটা হলো দিল্লি প্রচণ্ড ভিড় মানে প্রচুর অন্যান্য স্টেটের লোক দিল্লিতে এখন সেটেল হয়ে গেছে, এবং যে কারণে না সেখানে একটু দম বন্ধ হয়ে আসার মতো উপক্রম। আর সবাই কাজের পিছনে ব্যস্ত, কারোর জন্য কারো কাছে সময় নেই। আগে সেই দিলওয়ালোকা দিল্লি আলাদা ছিল, কিন্তু এখন কিন্তু পুরোপুরি আলাদা। তো আমরা এখন জেটি ঘাটে এসে গেছি, এবং জেটি ঘাট থেকে আমরা জেটি ধরে এখন যাবো কুমারটুলি আমাদের আজকে গন্তব্য। এখন আমরা এই জেটি ঘাটেই আছি, পিছনে হাওড়া ব্রিজ দেখা যাচ্ছে, দেখতেই পারছো। একেই বলে ওপেন ব্রিথনেস, মানে আমাদের পশ্চিমবঙ্গ এবং কলকাতা খুব খোলামেলা, এবং সত্যি এখানকার যে এনভায়রনমেন্ট, এখানকার যে ম্যাটারটা সেটা সত্যিই আলাদা। নদী, সমুদ্র, পাহাড় কি নেই আমাদের এখানে, এবং আমরা খুলে শ্বাস নিতে পারি। কিন্তু শুধু একটু কর্পোরেট সেক্টরটা যদি ডেভেলপ হতো, তাহলে আজকের দিনে এত পড়াশোনা জানা ছেলে মেয়ে আমাদের মতো কিন্তু বাইরে যেত না। তো আপাতত তোমরা দেখতেই পারছো যে আমাদের লঞ্চটা কিন্তু এসে গেছে, এবার আমরা লঞ্চে উঠবো। চলে তাহলে লঞ্চে উঠে তোমাদেরকে দেখাচ্ছি। প্রিয়াঙ্কা আমার মতো প্রাণ খুলে শ্বাস নিচ্ছে এবং এই মুহূর্তটাকে উপভোগ করছে, যেটা আমরা অনেক বছর পর আবার সামনে পেয়েছি আমাদের হোম টাউনে আসার জন্য। চলো তাহলে একটা সিনেমেটিক ভিডিওর মাধ্যমে কিছুটা মুহূর্ত তুলে ধরা যাক। তাহলে আমার এই সিনেমেটিক ভিডিওটা কীরকম লাগলো আমাকে কিন্তু জানাতে একদমই ভুলো না। যেটা এতক্ষণ তোমাদেরকে দেখাচ্ছিলাম হাওড়া ব্রিজ আর হুগলি রিভার নিয়ে। আমরা অলরেডি পৌঁছে গেছি শোভাবাজার লঞ্চ ঘাট, এবং এখান থেকে 1 থেকে 1.5 কিলোমিটার ওয়াকিং ডিস্টেন্সে আমরা পৌঁছে যাব কুমারটুলি পোর্টার হাবে। এবং কুমারটুলি আমরা পৌঁছাচ্ছি সেটা কিন্তু এই চক্র রেলের লাইনটা দেখলেই বুঝবো। এই চক্র রেল নিয়ে আমি অন্য কোনো সময় পরে তোমাদেরকে ভিডিও বানিয়ে দেখাবো। শুধু এটাই জেনে রাখো, চক্র রেলের যে লাইনটা আছে সেটা কিন্তু পুরো কলকাতা হাওড়া সার্কেল হয়ে ঘোরে, এবং বেশিরভাগ এরিয়াগুলোই কিন্তু কভার হয় গঙ্গা নদীর ঘাট দিয়ে।
আমরা অ্যাকচুয়ালি হুগলি রিভারটাকেই গঙ্গা বলি এবং সেটা ভাগীরথী রিভার বেসিক্যালি। চলো তাহলে কুমারটুলি দেখানো যাক। তোমরা যখন কুমারটুলিতে এন্টার করবে এরকম একটা বোর্ড পাবে, 1 নম্বর কুমারটুলি লেন। এটা কুমারটুলির গঙ্গা ঘাটের সাইড থেকে এন্ট্রি করছি আমরা, এবং কলকাতা সাইড থেকেও কিন্তু এন্ট্রি আছে, এবং দুদিকে এরকম বোর্ড অ্যাভেলেবেল আছে। যখনই এই বোর্ডটা তোমরা দেখবে তোমরা নিশ্চিত হতে পারবে যে আমরা কুমারটুলির পোর্টার্স হাব লেনে এন্টার করছি। এবং এই কুমারটুলির পোর্টার্স হাব পুরো পৃথিবীর বিশ্ববিখ্যাত বড় পোর্টার্স হাব। আজকে থেকে চলছে না, এটা ব্রিটিশ টাইম থেকে চলছে, এবং পৃথিবীতে যেখানে যেখানে বাঙালি আছে, যেখানে যেখানে দুর্গাপুজো হয়, সব জায়গায় কিন্তু এইখান থেকেই দুর্গা ঠাকুর যায়। আমি খবর নিয়েও জেনেছি যে জাপান, প্যারিস, নিউ ইয়র্ক, লন্ডন, ইউরোপের জুরিচ, যেটা সুইজারল্যান্ডের জুরিচ, সেখানেও কিন্তু এখান থেকে ঠাকুর এক্সপোর্ট হয়। তবে অনেক সিটিতেই এখন এরকম পোর্টার্স হাব বানানো হয়েছে, কিন্তু এত বড় বা এত বৃহৎ আকার পোর্টার্স হাব কিন্তু পৃথিবীতে কোথাও নেই। এবং আমাদের বাঙালিদের কিছু নিয়মকানুন, রিচুয়ালস আছে পুজো বা প্রতিমা গড়ে ওঠার পেছনে। সেই রিচুয়ালসগুলো কিন্তু এখানেই সম্পূর্ণভাবে করা সম্ভব, কারণ সেটা নিয়ে আমি পরে অন্য কোনো সময় কথা বলবো। তোমরা আপাতত দেখতে পাচ্ছ কুমারটুলিতে এখানে বিভিন্ন ধরনের প্রতিমার হাব আছে, এবং প্রচুর কুমার আছে। কুমার তাদেরই বলা হয় যারা ঠাকুর বানায়, এবং বিভিন্ন কুমার আছে, ম্যাক্সিমাম এনাদের টাইটেল পাল হয়। এবং এখানে কিন্তু আমরা অনেক বড় বড় দুর্গা ঠাকুর এবং থিমের ঠাকুরও দেখেছি, যেগুলো কিছু তৈরি হয়ে এসছে, কিছুটা তৈরি হতে চলেছে, কারণ দুর্গাপুজো প্রায় এসে গেল। মহালয়া সেপ্টেম্বরের লাস্টের দিকে, আর মহালয়া আসা মানেই কিন্তু মা দুর্গা পৃথিবীতে তার চরণ ধুলি দিচ্ছেন, মানে মা দুর্গার কিন্তু পৃথিবীতে আগমন হচ্ছে মহালয়ার দিন আমাদের বাঙালি রিচুয়ালস অনুযায়ী। এখানে একটা দোকান দেখে আমরা দাঁড়িয়ে পড়লাম, দোকান মানে পোর্টার্স হাব। তো কাকু একটা ছোট্ট দুর্গা ঠাকুর ডিজাইন করছে। এগুলো অ্যাকচুয়ালি ঘরে সাজানোর জন্য, ঘরে যারা যারা সুভেনিয়ার রাখতে চান বা শো পিস রাখতে চান তারা কিন্তু রাখতে পারেন, এবং ঘরে অনেকে ছোট, একদম ছোট মা দুর্গা নিয়ে পুজো করেন, তারাও কিন্তু করতে পারেন। এখানে ছোট ছোট অনেক দুর্গার মূর্তি আছে, খুব সুন্দর উনি তৈরি করছেন। দামটা আমরা জিজ্ঞাসা করলাম, কিন্তু সেটা আমরা ওপেনলি আপনাদেরকে এখন বলতে পারবো না, কারণ এটা একটা নেগোসিয়েশনের ব্যাপার থাকে পুজোর সময়, সেটা আপনারা গিয়ে একবার জেনে নেবেন। আর এই যে দুর্গার মূর্তিটা দেখুন, এই দুর্গা, লক্ষ্মী, সরস্বতী, গণেশ, কার্তিক, একদম কিউট বাচ্চাদের মতো, একদম কিউট বাচ্চাদের মতো। এগুলো কোন মণ্ডপের থিম জানি না, কিন্তু আপনারা দুর্গাপুজোয় যারা ঠাকুর দেখতে বেরোবেন অবশ্যই কিন্তু বলবেন কোন দুর্গা মণ্ডপের থিম, কারণ এখানে আমরা কিন্তু অনেক থিমের দুর্গা দেখতে পাচ্ছি। এবং বড় বড় কলকাতার যত দুর্গাপুজো আছে, বড় বড় বাজেটের দুর্গাপুজো আছে, সবার দুর্গা ঠাকুরের প্রতিমা কিন্তু এখানেই তৈরি হচ্ছে। এনারা আপাতত এখন আমাদের বলতে চাইছেন না, কারণ প্রাইভেসি থাকে যে কোনটা কোন মণ্ডপের, এবং তাদেরকে বারবার আমরা জিজ্ঞাসাও করছি না, কারণ সবাই প্রচুর কাজে ব্যস্ত। আর 30 দিনেরও কম দুর্গাপুজো, এবং তার মধ্যে অনেক ঠাকুর এনাদেরকে তৈরি করে কমপ্লিট করতে হবে, সঙ্গে একটা রেইনি ওয়েদার, তাই শুকাতেও দেরি হচ্ছে। সেই জন্যই কিন্তু আমরা খুবই শান্তভাবে এখানে ফটোশ্যুট আর ভিডিও করছি। আপনাদেরকে বলে রাখি, এখানে কিন্তু মোবাইল দিয়ে ভিডিওগ্রাফি, ফটোগ্রাফি করলে 50 টাকা দিয়ে টিকিট কাটতে হবে, আর যদি ক্যামেরা ক্যারি করেন তাহলে কিন্তু 100 টাকা দিয়ে টিকিট কাটতে হবে। একবার টিকিট কাটা হয়ে গেলে আপনি সারাদিন এখানে থাকুন, যত খুশি ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি করুন, এবং সবার থেকে পারমিশন নিয়ে ছবি আর ভিডিও করাটা ভালো, আমরাও তাই করি। এবং সবাই এত কাজে ব্যস্ত, সেই জন্য আমরা জিজ্ঞাসা করিনি, কিন্তু প্রচুর থিমের দুর্গা ঠাকুর এখানে আছে।
যারা যারা বন্ধুবান্ধবরা আমার এই ভিডিও দেখছো বা যারা যারা সিনিয়র জনেরা আমার এই ভিডিও দেখছেন, সবাইকে বলছি এখান থেকে আপনারা দেখবেন কোন কোন থিমের দুর্গা ঠাকুর আপনারা চিনতে পারছেন, কার কার ক্লাবের দুর্গা ঠাকুর আপনারা চিনতে পারছেন, অথবা যারা যারা দুর্গা পুজোতে তোমরা বা আপনারা মানে ঠাকুর দেখতে বেরোবেন এই বছর 2025-এ, আমার এই ভিডিওটা থেকে আইডেন্টিফাই করে কিন্তু একটা কমেন্ট করে অবশ্যই যাবেন যে এখানে আমি যে আপনাদের একদম র মেটেরিয়ালের যে দুর্গাটা দেখালাম, যেটা তৈরি হচ্ছে এখনও কমপ্লিট হয়ে ওঠেনি, অনেক দুর্গাই আছে এখানে, এগুলো কোন কোন মণ্ডপে আপনারা দেখতে পাচ্ছেন দুর্গা পুজোয়। কারণ এখন তো আইডেন্টিফাই করা সম্ভব না, কিন্তু এখানকারই অনেক দুর্গা ঠাকুর কিন্তু আপনারা কলকাতার বড় বড় মণ্ডপে আগামী দুর্গা পুজোয় দেখতে চলেছেন। প্রায় 7 থেকে 8 বছর পর আমরা কুমারটুলিতে আসলাম এবং সত্যিই খুব ভালো লাগছিল। এখন আমরা এসে গেছি কুমারটুলিতে। কুমারটুলি যে মৃৎশিল্পী বলছিলাম, যেখানে ভারতবর্ষ কি মানে পুরো পৃথিবীর সবচেয়ে বড় মৃৎশিল্প কেন্দ্র এখানে, মানে এখান থেকে যে ঠাকুরের আইডলগুলো আছে দুর্গা পুজো বেসিক্যালি, সেগুলো কিন্তু বিদেশেও রপ্তানি করা হয়। তো বিভিন্ন যেরকম লন্ডন, প্যারিস, বিভিন্ন জায়গায় কিন্তু এখান থেকে ঠাকুর যায় এবং পুরো ভারতের মধ্যে যত জায়গা আছে সবচেয়ে বড় মৃৎশিল্পী কেন্দ্র কিন্তু এটাই। তো আপনাদেরকে এটাই দেখাচ্ছি, চলুন দেখুন তাহলে আমার সঙ্গে। এখানে একজন ভদ্রলোক দেখতেই পাচ্ছ যে মাটি তুলছে, মানে কন্টিনিউয়াসলি মাটি তোলা আর মাটি দেওয়ার কাজ চলেই যাচ্ছে। আর আরেকজন শিল্পী এখানে অলরেডি দুর্গা প্রতিমা বানাতে ব্যস্ত। আমাদের বাঙালিদের দুর্গাপুজো কিন্তু শুধু একটাই দুর্গার মূর্তি না, নন বেঙ্গলিরা যে দুর্গাপুজো করে মানে একটা বাঘের উপর মা বসে থাকে সেটাই দুর্গা, কিন্তু আমরা বাঙালিরা যারা দুর্গাপুজো করি, আমাদেরই তো দুর্গাপুজো পৃথিবীর সবচেয়ে বড় দুর্গাপুজো, যেটা বাঙালিরা করে দুর্গাপুজো, সেটাই অ্যাকচুয়াল দুর্গাপুজোর নিয়ম। তো আমরা যে দুর্গাপুজোটা করি সেটা কিন্তু শুধু দুর্গার মূর্তি থাকে না, দুর্গা, লক্ষ্মী, সরস্বতী, গণেশ আর কার্তিক, এনারা ছাড়া কিন্তু পুজো অসম্ভব। আর মহিষাসুর দুর্গার নিচে থাকতেই হবে, আর দুর্গার নিচে বাঘ থাকে না, সিংহ থাকে। এবং নন বেঙ্গলিরা যে পুজো করেন ওনাদের নিয়ম আলাদা, ওনাদের দুর্গা পুজোটা আমাদের স্ক্রিপচার কালচারের আন্ডারে পড়ে না, ওনাদেরটা ওনাদের মতো, এবং ওনারা কী করেন সেটা মানে আমাদের সঙ্গে একদমই ম্যাচ খায় না। এখানে দেখতেই পারছো যেখানে অনেক দুর্গার গয়না, দুর্গা প্রতিমাকে সাজানোর অনেক কিছু এখানে আছে। আর এই যে মা দুর্গার যে আইডলগুলো দেখতে পারছো, এগুলো কিন্তু তোমরা ঘরে সাজানোর জন্য নিয়ে যেতে পারো। যারা বাঙালিরা দেশে বিদেশে থাকো তারা কিন্তু ঘরে এগুলো সাজালে একটা ইউনিক দেখতে লাগবে, মানে এগুলো ঘরের জন্যই। এবং এছাড়া মা দুর্গার যে আইডলগুলো আছে সেগুলো সাজানোর যত গহনা সব কিন্তু এখানে অ্যাভেলেবেল। তাহলে তোমরা দেখতেই পারছো এখানে কিন্তু প্রচুর প্রচুর মা দুর্গার আইডল তৈরি করা হচ্ছে এবং প্রচুর থিমের দুর্গা কিন্তু এখানে আছে। এবং তোমরা শুধু ভেবো না যে এখানে কলকাতার মূর্তিগুলো তৈরি হচ্ছে, এইটা বিশ্বের সবচেয়ে বড় পোর্টার্স হাব এবং এখানে কিন্তু দেশের বিদেশের সব জায়গার ঠাকুর এখন বিরাজমান করছে। এবং ধীরে ধীরে মহালয়ের মধ্যে বিভিন্ন ঠাকুর বিভিন্ন জায়গায় পৌঁছে যাবে, কিছু লন্ডন যাবে, কিছু প্যারিস যাবে, কিছু জাপান যাবে, কিছু সুইজারল্যান্ডে জুরিচ যাবে এবং বিভিন্ন জায়গায় বিদেশে আরও অন্যান্য জায়গায় কিন্তু এখান থেকে ঠাকুর পাঠানো হয়। বাঙালি যেখানে যেখানে এক্সিস্ট করছে, বাঙালি কমিউনিটি আছে, এখান থেকে কিন্তু ঠাকুর নিয়ে যায় এবং অন্যান্য সিটিতেও কিন্তু এখান থেকে নিয়ে যায়। যারা বাঙালি প্রপার বেঙ্গলি কালচার, যেটা আমরা ওয়েস্ট বেঙ্গলে যে কালচার মেনে দুর্গাপুজো শুরু থেকে করে এসেছি, আমাদের মাটি কোথা থেকে লাগে, আমাদের জল কোথা থেকে আনতে হয়, এই সব নিয়মগুলো যারা মেনটেন করে তারা কিন্তু এখান থেকেই ম্যাক্সিমাম দুর্গা ঠাকুর নেয়। এবং মানে বিশাল আকারে এই পোর্টার্স হাব না আসলে বুঝতে পারবে না। তাই এই সময় এই দুর্গাপুজোর প্রায় 2-3 মাস আগে থেকে কিন্তু এখানে প্রতিনিয়ত
দেশ বিদেশ থেকে প্রচুর টুরিস্ট আসছে, প্রচুর ফটোশ্যুট হচ্ছে, প্রচুর ভিডিও শ্যুট হচ্ছে এবং রিপোর্টার্স আর সাংবাদিকরা কিন্তু এখানে ছেয়ে আছে। এখানকার গলিগুলো কিন্তু খুব সরু সরু, কারণ এটা উত্তর কলকাতার একটা বিশেষ জায়গায় অবস্থান করে। এখানে প্রচুর রাজা মহারাজাদের বাড়িঘর আছে। এটা কলকাতার একটা পুরনো ভাগ বলতে পারো। এখানে পুরনো কলকাতা বললেই বেটার হয়। এবং এই কুমারটুলি পার্কের যে গলিগুলো খুব সরু সরু তোমরা দেখতে পারছো, কিন্তু আমাদের এখানে কিন্তু মানে আমাদের কলকাতায় দিল্লি মুম্বাইয়ের মতো কিন্তু বাড়িঘর একটার সঙ্গে আরেকটা লাগানো থাকে না, কারণ এটা আমাদের এখানে অ্যাগেনস্ট দ্য মিউনিসিপ্যালিটি ল, যে একটা বিল্ডিংয়ের সঙ্গে আরেকটা বিল্ডিং কিন্তু ঠেকানো যাবে না, তার মাঝখানে যথেষ্ট গ্যাপ রাখতে হয়। তাই আমাদের এখানে একটু ওপেননেসটা বেশি থাকে, কনজেশনটা একটু কম থাকে। যতই সরু গলি হোক কিন্তু তবুও আমরা এখানে শান্তিতে ব্রিথ নিতে পারি। তো দেখতেই পারছো এই কুমারটুলির এরিয়াগুলো, এই জায়গাগুলো পুরনো কলকাতার মধ্যে পড়ছে এবং একটা বিশেষ হাব এটা, এবং একটা বিশেষ জায়গাতেই এর পূর্ণতা দেওয়া হয়েছে। এখানে সব রকম ডিজাইনের, সব রকম মডেলের, থিমের দুর্গা ঠাকুর কিন্তু তৈরি, কিছু হয়ে গেছে, কিছু এখনও হচ্ছে। এছাড়া এখানে অন্যান্য আগামী পুজোর ঠাকুরগুলো তোমরা পেয়ে যাবে। এই দুর্গার থিমটাকেই দেখো। এই 2025-এ তোমরা যারা যারা দুর্গা পুজোতে মণ্ডপে মণ্ডপে ঘুরতে বেরোবে, আমাকে কিন্তু অবশ্যই জানিও এই দুর্গার মডেলটা তোমরা কোন মণ্ডপে দেখছো। আমার এই পুরো ভিডিও যারা যারা দেখছো আমাকে কিন্তু অবশ্যই জানিও কমেন্ট সেকশানে যে কত মিনিট কত সেকেন্ডের পজিশানে যে দুর্গা ঠাকুরটা দেখা যাচ্ছে সেই দুর্গা ঠাকুরটা কোন মণ্ডপে অবস্থান করেছে, মানে ভিডিও টাইমিং অনুযায়ী। এবং দেখো বিভিন্ন মডেল পাবে এখানে, মানে এনারা এতটাই কাজে ব্যস্ত যে আমরা জিজ্ঞাসা করে ডিস্টার্ব করছি না। এই আর একটা থিমের দুর্গা, এটাও কোনো না কোনো বড় মণ্ডপে তো যাবে, কলকাতায় হোক বা কলকাতার আশেপাশে হোক বা বিদেশে হোক। তো দেখো এখানে আরেক ভাই মাটি নিয়ে বসে আছে, মানে এখানে এখনও দুর্গা অনেক নতুন তৈরি হচ্ছে, কিছু প্রায় ফিনিশিংয়ের দিকে ফিনিশিং টাচ চলছে, কিছু পেন্ট হয়ে গেছে। তো আসলে দেখতে পারবে, মানে এটা একটা বাঙালিদের গুজ বাম্পের জায়গা। মানে এই গুজ বাম্পটা বাঙালি ছাড়া অন্য কারো পক্ষে বোঝা সম্ভব না। মানে এই ইমোশান, এই গুজ বাম্প আমাদেরই বাঙালিদেরই ইমোশান। এবং অন্য কোনো ল্যাঙ্গুয়েজের যারা মানুষরা আছেন তারা অবশ্যই দুর্গাপুজোয় পশ্চিমবঙ্গ বা কলকাতার বিভিন্ন জায়গায় পুজো দেখতে আসেন, এনজয় করেন, কিন্তু ওনাদের কাছে এটা শুধুমাত্র একটা পুজো, আমাদের কাছে কিন্তু এটা ইমোশান। আমরা 1 বছর ধরে অপেক্ষা করি যে আমাদের ঘরের মেয়ে কবে শ্বশুরবাড়ি থেকে ওনার বাবা মার কাছে বাপের বাড়ি আসবেন এবং 10 দিন পুজোর পর আবার মা দুর্গা নিজের শ্বশুরবাড়ি ফিরে যান। দেখো বিশ্বকর্মা ঠাকুর তৈরি হচ্ছে। 17ই সেপ্টেম্বর কিন্তু বিশ্বকর্মা পুজো, এবং বিশ্বকর্মা ঠাকুরও কিন্তু প্রায় এখানে তৈরির দিকে। কলকাতায় কিন্তু বিশ্বকর্মা পুজো অনেক বড় করে হয়, এটা অন্য কোনো স্টেটে হয় না। এবং আমরা চলে এসেছি আবার আরেকটি থিমের দুর্গার কাছে। একের পর এক থিমের দুর্গা, একের পর এক থিমের দুর্গা, শেষ করে উঠতে পারছি না বন্ধুরা। কয়েক লক্ষ দুর্গার মডেল মূর্তি এখানে আছে। সবকটা তো 1 by 1 তোমাদেরকে দেখানো সম্ভব না, আর সবকটা দেখালে তোমরা অতক্ষণ ভিডিও দেখবেও না। এখানে দেখো দুর্গা মায়ের যে ফেস আছে, মানে মুখমণ্ডলী, সেটা তৈরি হচ্ছে। কিভাবে এরা তৈরি করে, প্রথমে আলাদা আলাদা করে তৈরি করে, তারপরে কিন্তু এগুলো জোড়ে। আর যে দুর্গা ঠাকুর, গণেশ ঠাকুর, মহিষাসুর, সিংহ, এদের যে স্ট্রাকচারটা সেটা কিন্তু খড়, কাঠ এসব দিয়ে তৈরি হয়। তারপরে এই আলাদা করে যে মুখমণ্ডলী বা বডি স্ট্রাকচারগুলো তৈরি করছে, এরকম গোল গোল করে রাখে, আর এখান থেকে কিন্তু এই বাঁশের মধ্যে গলিয়ে দেওয়া হয়। মানে একটা মডেলকে যেরকম আমরা গয়না পরাই, সেরকম ওই খড় কাঠের যে স্ট্রাকচারটা সেখানে এরা এই মাটির স্ট্রাকচারগুলো পরিয়ে দেয়, তারপরে ধীরে ধীরে ফিনিশিং টাচগুলো দেয়। কখনো সময় হলে আমি আরও ডিটেলে তোমাদেরকে ঠাকুর বানানো দেখাবো, কিন্তু বুঝতেই পারছো এটা একটা প্রচণ্ড ব্যস্ত জায়গা। এখানে লোকের কাছে একদমই সময় নেই, কারণ এনাদেরকে আর 1 মাসেরও কম সময়ে এত দুর্গা ডেলিভারি দিতে হবে। তাই বুঝতেই পারছো এনাদেরকে ডিস্টার্ব করাটা একদমই ঠিক না। তোমরা যারা যারা ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি করতে আসছো, আমি তো সবাইকে সাজেস্ট করো প্লিজ এনাদেরকে ডিস্টার্ব করো না, শান্ত মনে ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি করে আবার বাড়ি চলে যাও। তাহলে আপনারা দেখতেই পারলেন, আপনাদেরকে কুমারটুলি
আমাদের যে মৃৎশিল্পী আছে পশ্চিমবঙ্গের কলকাতায়, কুমারটুলিটা আমি সম্পূর্ণ আপনাদের দেখাচ্ছি। কতটা আমি আপনাদের দেখাতে পারছি জানি না, কিন্তু যেখানে যেখানে ঠাকুর তৈরি হয়, যেখানে যেখানে আমাদের এখানে মৃৎশিল্পীর কাজ হয়, সবই আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি। পুরো ভারতবর্ষের মধ্যে সবচেয়ে বড় মৃৎশিল্পী কেন্দ্র এটা, এবং পুরো বিশ্বের মধ্যে বলতে পারেন, কারণ বিদেশেও কিন্তু এখান থেকে যে দুর্গা আইডলগুলো আছে সেগুলো এক্সপোর্ট হচ্ছে বিদেশে। যেখানে যেখানে বাঙালি আছে, যেখানে যেখানে দুর্গা পুজো হয়, সেখানে কিন্তু এখান থেকেই ঠাকুর যায়। এটা কিন্তু পুরো ইন্ডিয়া তথা পুরো বিশ্বের সবচেয়ে বড় মৃৎশিল্পী কেন্দ্র। এখানে দেখো একটা দুর্গা ঠাকুর তৈরি হচ্ছে, পুরো খড়ের স্ট্রাকচার। তোমাদেরকে আমি বলছিলাম না, প্রথমে কাঠ দিয়ে স্ট্রাকচারের মতো তৈরি করা হয়, তারপরে তার উপর খড় দিয়ে একটা প্যাটার্ন তৈরি করা হয়। যেরকম বিল্ডিং কনস্ট্রাকশন হয় সেরকমই কিন্তু ঠাকুরেরও কনস্ট্রাকশন হয়। খড় গাদা, কাঠ, তারপরে এর উপর মাটি দেওয়া হয়, যেটা বিল্ডিংয়ে সিমেন্ট দেওয়া হয়। এ দেখো মহাকালীর মূর্তিও কিন্তু অলরেডি রেডি, কারণ দুর্গাপুজোর পরেই কিন্তু কলকাতার সবচেয়ে বড় কালী পুজো, যেটা পৃথিবীর সবচেয়ে বৃহৎ কালী পুজোর মধ্যে পড়ে। এবং একের পর এক থিমের দুর্গা দেখে তো আমি হয়রান হয়ে যাচ্ছি। আমি মনে রাখতে পারবো কিনা জানি না, কিন্তু তোমরা যারা যারা বিভিন্ন ক্লাবের মেম্বাররা আমার এই ভিডিওটা দেখছো, কলকাতার অন্যান্য বিভিন্ন কমিটির মেম্বাররা দেখছো, তারা তো অবশ্যই জানো কোন দুর্গাটা কাদের ক্লাবের। এবং তোমরা অন্যান্য দর্শকরাও যারা দেখছো অবশ্যই কিন্তু আমাকে জানিও, এখানে যেই যেই থিমের দুর্গা স্ট্রাকচারগুলো তোমরা দেখছো, এগুলো কোন মণ্ডপে গিয়ে পরে তোমরা দেখতে পাও দুর্গা পুজোয়। আমি কিন্তু বারবার তাই তোমাদেরকে এই প্রশ্নটা করছি, বিরক্ত হও না, কারণ তোমাদেরকে এটা আমি আইডেন্টিফাই করানোর জন্যই করছি। কারণ আমি কষ্ট করে তোমাদের জন্য ভিডিওটা বানিয়েছি, এই একটা উত্তর তো তোমাদের থেকে আমি পেতেই পারি। এবং কোনায় কোনায় মা দুর্গার মূর্তি, কোনায় কোনায়। এই দাদা ভাই আবার দেখছি মা দুর্গার পুরো ফিনিশিং টাচটা করছে। আপাতত এটা মা লক্ষ্মী সরস্বতীরই কাজ চলছে, এবং ধীরে ধীরে এই দুর্গাটাও রেডি হয়ে যাবে। কিছু দুর্গা তো একদমই কমপ্লিট, রং হয়ে গেছে, কিছু দুর্গার অলরেডি কাপড় চড়ে গেছে। কারণ এখানে কিছু কিছু মণ্ডপ আছে যারা অলরেডি ইনকমপ্লিট দুর্গা নিয়ে গিয়ে বাকিটা ওখানে তৈরি করে, কিছু কিছু মণ্ডপ আছে কমপ্লিট নিয়ে যায়। এবং এটা যার যেরকম মণ্ডপ তার উপর নির্ভর করছে, এবং ঠাকুরের হাইটের উপর নির্ভর করে। তো আমরা আপাতত কুমারটুলি দেখা শেষ করে ফেলেছি। আরেকটি দুর্গার খড়ের দুর্গার সামনে আমরা চলে এসেছি। এখানেও পুরো খড়ের দুর্গা ইনকমপ্লিটভাবে স্ট্রাকচার তৈরি হচ্ছে, তারপরে এর উপর মাটি চড়বে। এটা না, এর পাশে আছে, এই দেখো। বলতে বলতে আরেকটা থিমের দুর্গার কাছে চলে এসেছি। এখানে একটা না, দুটো পাশাপাশি থিমের দুর্গা আছে, এবং এই দুটো দুর্গা কিন্তু অনেক বড়। এবং এই দুটো দুর্গা ঠাকুর যে কোথায় যাবে, কোন মণ্ডপে যাবে, আমি কিন্তু সেটা জানি না, এনাদেরকে জিজ্ঞাসাও করিনি। তোমরা আইডেন্টিফাই করে আমাকে কিন্তু পরে কমেন্ট সেকশনে জানিও। তোমরা দেখলেই বুঝতে পারবে এগুলো কোন কোন মণ্ডপের দুর্গা হতে চলেছে, বা যারা মণ্ডপের লোক তারা তো অবশ্যই জানো ভালো করে। এবং কাছেই গঙ্গাঘাট, কারণ আমরা কুমারটুলির পোর্টার হাব থেকে প্রায় বাইরের দিকে বেরিয়ে এসেছি, এখানে গঙ্গাঘাট রেল লাইনের দিকে। এবং রোদে প্রচণ্ড আমরা ক্লান্ত, মানে এত রোদ, এই ফটোশ্যুট ভিডিও শ্যুট করার জন্য অনেক সময় লাগে। যদিও আমি ক্যামেরা নিয়ে যাইনি, তোমরা যে ভিডিওটা দেখছো এটা পুরোপুরি কিন্তু আইফোন 12 Pro। এবং গরমে প্রিয়াঙ্কা ডাব খেতে শুরু করে দিয়েছে, কারণ এই গরমে একমাত্র রেহাই পাওয়ার উপায়ই হলো ডাব। খেয়ে আমরা আবার চলে আসলাম কিছু দুর্গা ঠাকুরের কভারেজ আবার শ্যুট করতে। আরেকটা থিমে দুর্গা পেয়ে গেছি, এবং বাপরে বাপ, কমসে কম এটা 30 ফুটের দুর্গা তো হবে। এবং এটা কোন মণ্ডপে যাবে আমি এটাও জানি না, মানে এটাকে তো আমি ঠিকমতো দেখাতেও পারছি না, এই মূর্তিটাকে, এতটাই বড়। আর তোমরা বুঝতেই পারছো মোবাইল দিয়ে করছি, তার মধ্যে আইফোন 12 Pro, তো সেই জন্য আমি সঙ্গে সঙ্গে মুভমেন্টটা ঘোরাতে পারছি না। ক্যামেরা হলে হয়তো একটুখানি আল্ট্রা ওয়াইড লেন্স আরও ভালো করে আমি তুলতে পারতাম। তবুও মোবাইলের ভিডিও, আমার যে আইফোনের ভিডিওটা কিন্তু খুব একটা খারাপ না, তোমরা দেখতেই পারছো।
একের পর এক থিমের দুর্গা দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। আবার আরেকটা থিমের দুর্গা, আরেকটা কি দুটো দেখো, এখানে মা দুর্গার কোলে গণেশ এবং পাশে লক্ষ্মী, সরস্বতী, কার্তিক অলরেডি বসে আছে, তাদের মূর্তিটা তৈরি হচ্ছে। আর গণেশ ঠাকুরটি কিন্তু মা দুর্গার কোলে একদম বসে আছে। অবশ্যই আমাকে জানিও এই দুর্গার মূর্তিটা বা এই দুর্গার থিমটা তোমরা এই বছর কলকাতা বা বাইরের অন্য কোন মণ্ডপে দেখতে পাবে। এবং আরেকটা দুর্গা ঠাকুর আছে, এটাও তৈরি হচ্ছে, এটাও ইনকমপ্লিট অবস্থায় আছে, এটাও তোমরা আমাকে কিন্তু জানিও দুর্গা পুজোয় বেরিয়ে। যারা যারা আমার এই ভিডিওটার সঙ্গে কানেক্ট থাকবে তারা কিন্তু অবশ্যই আমার এই আবদারটা মনে রেখো, যেটা বারবার জিজ্ঞেস করলাম। তো আশা করি কুমারটুলির যে ভিডিওটা আপনাদের দেখালাম, পুরো যে সিরিজটা ব্লগটা দেখলেন আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। এবং যদি ফেসবুক থেকে দেখেন তো অবশ্যই ফলো করবেন, ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আমাদের সঙ্গে থাকবেন। আবার আসবো নতুন কিছু ভিডিও নিয়ে। আপাতত দুর্গাপুজো থেকে অনেক ভিডিও আসবে, দুর্গাপুজো আসলে অনেক ভিডিও পাবেন ব্যাক টু ব্যাক। আমাদের আবার ওই দুর্গাপুজোর যে মাস আর্ট আছে, সেই মাস আর্ট টিমের সঙ্গে ম্যাক্সিমাম যত মণ্ডপ আছে সেই মণ্ডপে উদ্বোধনের আগে আমাদের একটা ফটোশ্যুট হবে, সেখানে হয়তো যাব। তো এখনও পারমিশন পাইনি, যদি পাই তাহলে আগে দেখাবো, না হলে পুজো স্টার্ট হলে দেখাবো।